মৌলা দিছো তুমি, নিছো তুমি, আবারও দিবা তুমি। জিন্দা কুনি আতায়ে তু, অরব খুশি ফিদায়ে তু। जिंदा कुनी अताए तू, अरब खुशी फिदाए तू। दिल शुदा मुबतलाए तू, हर चकुनी रजाए तू। मौला তুমি যদি মাইরে খুশি থাকো, আমিও তোমার মাইর খেয়ে খুশি আছি, আলহামদুলিল্লাহ। এ হলো বান্দা। এর নাম কি? বান্দা। বিবি আসিয়ার নাম শুনছেন নি আপনারা? আরে কথা কয় না। এর পিছন দিক দিয়ে আসেন না ঘুরে গেছেন? হ্যাঁ, বিবি আসিয়া আল্লাহর পাগলি। খুব মনোযোগ দিয়েন। আল্লাহর পাগলি। ফেরাউন ধৈরা জামা কাপড় সব টাইনা টাইনা খুলছে। লোহার চিরুনি, ওই চিরুনি দিয়া চামড়া টাইনা টাইনা তুলে গোস্ত পোচায় পোচায় ছালায়। আর দর দর করে রক্ত ঝরে। আসিয়া মুচকি মুচকি হাসে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরাউন কয় কি রে, ব্যথা পাইস না, হাসিস কে? ব্যথা তো একটু লাগে, তবে মজা তো বেশি লাগে। সুবহানাল্লাহ কবেন না? হ্যাঁ, ব্যথা তো একটু লাগে, তবে মজা তো বেশি লাগে। তুমি আর আপনাদের দেশে শুটকি ভর্তা খায়নি? আরে কথা হয় না? খায় খায়। মিষ্টি না জাল? খালি জাল না সাংঘাতিক জাল? সাংঘাতিক জাল। বুইরা খায় আর করে না, শোষায় ঝাল। কয় কি রে সুশাসকা? কয় ঝাল লাগছে। তেলে খাসকা? মজা লাগে। সুবহানাল্লাহ। কয় না উলফত মে বরাবর হে ওফা হোকে জপা হো। उल्फत में बराबर है वफा होके जपा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक बार যদি দিলে মজা লেগে যায়, আল্লাহর জন্য মাইর খাইলেও মজা, মাইর দিলেও মজা, জেলে ঢুকলেও মজা। আরে কথা কয় না? জেলে ঢুকলেও মজা। যে সমস্ত আলেমদেরকে জেলে ঢুকাইছিল, আল্লাহ ইজ্জত বাড়াইছে না কমাইছে? আর যারা ঢুকাইছিল, হ্যাঁ হ্যাঁ পালাইছে। আমি কিন্তু নাম কই নেই, নাম কই নেই, তারা পালাইছে। হ্যাঁ, মায়ের কার? আরে আরে আঙ্গুল উঁচু করে কর না। যে কথা বলতেছিলাম, মায়ের কার? আঙ্গুল উঁচু তো হইল না। হ্যাঁ, ম্যান আল্লাহর নাম কয় কি লাভ? কয় বান্দা আমার নাম নিলি, জমিনে বৈশা, ধানবাড়ির জমিনে বৈশা আমি আল্লাহ আসমানে বৈশা তোর নাম নিব। আমার নবীজি সাহাবী উবাই ইবনে কাব, নামগুলো আমার সাথে বললেন। উবাই ইবনে কাব নাম কি? নাম কেন বলাই জানেন? এই যুবকরা যদি বলি যুবক, আল্লাহওয়ালাদের নাম জানো? সাকিব আল হাসানের নাম জানো? এটা জানো? কথা কয়লা? সাকিব খানকে চিনো? হ্যাঁ চিনি না, মানে মেগা স্টার, সুপার স্টার। সাহাবীদের নাম জিজ্ঞেস করলে হা করে থাকে। কথা কয় না? ইন্নাল বারাকা ওয়ার রাহমাত তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহওয়ালাদের নাম যেই মজলিসে নেওয়া হয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসে ঝকঝক করে পড়তে আরম্ভ হয়ে যায়। বানানো কোনো কথা না, হাদিসে পাকের কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, তিনি নবীজির থেকে। খুব মনোযোগ দিয়ে আল্লাহওয়ালাদের নাম আসলে নিব। উবাই ইবনে কাব নাম কি? এই পিছন দিক দিয়ে, এই যে বাজানদা, এদিকে 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 না, আরো পিছনে, এই যে এদিকে এদিকে, আমি দেখি সবাই। উবাই ইবনে কাব নাম কি? আমার নবী দিয়ে একদিন ডাক দিয়েছে, উবাই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ চুপ থাকবে না, সবাই বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছে তো। বলে কেন? কেন নবীজির উপরে ধরবাড়ির জমিনে বসে দুরূদ তেলাওয়াত করা হয়, ওই দুরূদ এই জমিনে থাকে না, সঙ্গে সঙ্গে রওজা পাকে হাজির হয়ে যায়।
বিশ্বাস হয় না, সঙ্গে 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 বিশ্বাস হয় না, লাইভ করতেছে আমেরিকা বৈশা, সঙ্গে সঙ্গে দেখা যায়, ভিডিও কলে কথা কয়, সৌদি বৈশা দেখা যায়। মানুষের ঘোড়ার ডিমের ব্রেনে যদি এতটুকু যায়, মালিকের ফেরেশতারা এই জায়গায় বৈশা আমরা দুরূদ পড়ি, সঙ্গে সঙ্গে রওজায় নিয়ে হাজির হয়। নিজের নাম, বাপের নাম, আপনার বাপের নাম, আপনার নাম, পুরো গোষ্ঠীর বায়োডাটা নিয়ে রওজা পাকে হাজির হয়। আমার নবীজি ওই লিস্টির দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসি আর কয়, মালিক আমার ধনবাড়ি গুনাহগার উম্মতরা আমার উপরে দুরূদ পড়ছে রে মাওলা, আমি খুশি হয়ে গেলাম। মাওলা তুমিও খুশি হয়ে যাও। তেরে महबूब के यार शबाहत लेके आया हो, हकीकत तू उसका कर दे, मैं तो सूरत लेके आया हूँ, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি মোহাব্বত ভালোবাসা আসেনি সবার? কার কার আছে ইনশাআল্লাহ? রক্ত দিতে রাজি আছে ইনশাআল্লাহ? জীবন দিতে রাজি আছে ইনশাআল্লাহ? কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক এসে যায়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে আমার নবীর জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন, আমিন। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। উবাই ইবনে কাব, নাম কি? উবাই ইবনে কাব, খুব মনোযোগ দিয়েন। নবীজি ডাক দিছে, উবাই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাংঘাতিক একটা কথা কই, শুনেন আপনারা। নবীজি বললেন, উবাই, আমার আল্লাহ আমারে কইছে, আমি আগে আরবি বলি পরে বাংলা বলতেছি। নবীজি বললেন, উবাই, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পড়ে শুনাই। সুবহানাল্লাহ, কি আশ্চর্য ব্যাপার! যার উপরে কোরআন নাযিল, তারে বলতেছে কোরআন পড়ে শুনাইতে। কি আশ্চর্য ব্যাপার! খুব মনোযোগ দিয়ে। তো ভাই ইবনে কাব নবীজির দিকে ফলফলাইয়া চাইয়া রইছে, হাও মাও করে কেঁদে দেয়। নবীজি কয়, কি রে উবাই কান্দিস কেন? নবীজি, আল্লাহু সাম্মানি লাক, সত্যি কি আল্লাহ আমার নাম দিছেন আপনার কাছে? নবীজি বললেন, এ নাম না দিলে কি আমি বলছিনি? আয় আমার কাছে। পাশে ডাইকা বসায়, নিজের বরকতি জবানে নবীজি নিজে উবাই ইবনে কাবরে তেলাওয়াত কইরা শোনায়। শুনাইয়া কয়, উবাই এটা লকব দিব, দিবিনি? কয়, নেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি লকব বিলাইতেন, এক এক সাহাবী এক এক লকব দিতেন। আমার নবীজি হযরত আবু বকরের কয়, আরহাম মেলা দয়া আবু বকরের। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আসাদ, খুব শক্ত মানুষ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আহিয়া, মেলা লজ্জা উসমানের। এক এক সাহাবী এক এক লকব দিতেন। নবীজি ডাক দিয়ে কয়, উবাই তোরও একটা লকব দিব, নিবিনি তুই? কয়, দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি লকব দেয়, আকরাউহুম বিতিলাওয়াতিল কুরআন উবাই ইবনুল কাব। ও উবাই, তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হলো তুই। ওই যে শুটকির উদাহরণ দিলাম, তাহলে বোঝা গেল মহব্বতে ঝাল আছে। মহব্বতে মানে মোটা কথাগুলো মুখস্থ রাখবেন। মহব্বতে, যেই মহব্বতে ঝাল নাই, যেই ভালোবাসায় ঝাল নাই, ওইটারে মহব্বত কয় না, ভালোবাসা কয় না, বাটপারি কয়। আরে কথা কয় না। जपा जो इश्क में होता है वो जपा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। मोहब्बतेर मध्य যদি কষ্টই না থাকে, ওই প্রেমে প্রেম কয় না, ওই মহব্বতে মহব্বত কয় না। আসিয়ার জামা কাপড় সবটাই না খুইলা, হাতের মধ্যে পেরেক ঢুকাইছে, পায়ের মধ্যে পেরেক ঢুকাইছে, গলায় রশি লাগাইয়া টানতে টানতে মরুভূমিতে নিয়ে যায়। চিৎ কইরা বালুর উপরে শোয়ায়, গরম বালু।
আযমু সখরা, বড় পাথর একটা এনে বুকে চাপ দেয়। আসিয়া মালিকরে ডাক দিয়ে কয় মাওলা দেখতেছেনি তুমি আমার কেমন অবস্থা? মালিক কয় কি রে পাগলি, ব্যথা কি বেশি লাগেনি? কেমন আছিস? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিক কয় কেমন আছিস? কেমন আছি তো দেখতেছই। মালিক কয় ব্যথা কি বেশি লাগেনি রে পাগলি? না গো মাওলা না, ব্যথা তো লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে রে মাওলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিক বললেন পাগলি কি চাবি চাইয়া ফেলা, কষ্টে আছিস তো একটু সান্ত্বনা দেই, কি চাবি চাইয়া ফেলা। আসিয়া কয় মাওলা যা চাবো দিবানি। খুব মনোযোগ দিয়ে কয় মাওলা যা চাবো দিবানি। মালিক বললেন বান্দি তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। সুবহানাল্লাহ কবেন না? কি চায় দেখেন না, আরে কি মজার জিনিস চায়। কোরআনে কারীমের আয়াত বলে মাওলা রব্বি বিনিলি ইনদাকা রব্বি, ও আমার রব ইবিনিলি বানাও আমার জন্য, ইনদাকা তোমার কাছে, লি মানে আমার জন্য। হ্যাঁ মনোযোগ দিয়ে, লি মানে আমার জন্য, ইনদাকা মানে তোমার কাছে। জান্নাতের কথা বলবো পরে, আগে তুমি আর আমি, আমি আর তুমি। আল্লাহু আকবার আল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, মাওলা তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর আমি। সুবহানাল্লাহ কবেন না? আশ্চর্য ব্যাপার। কি রে পাগলি? মাওলা বাইতান ফিল জান্নাহ, ও মাওলা জান্নাতে একখান ঘর বানায়া দাও, তবে এমন জায়গায় দিবা যেখানে বৈশা তোমার পরাণ হইয়া দেখা যায়। এমন জায়গায় দিবা না যেখানে তোমারে দেখা যায় না। আল্লাহরে দেখবার মনে চায়, কার কার মনে চায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহরে দেখতে মনে চায়, হাত নামান। ওই কথাই আজকে বলবো, খুব মনোযোগ দিয়ে। ও মেরে মুহতারাম ভাইও, মালিক বললেন সময় আসিয়া চোখ বন্ধ কর। চোখ বন্ধ করে রব্বুল আলামিন জান্নাত তার চোখের সামনে বাসায়। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহরে যদি পাইতে চাই, মালিকরে যদি দেখতে চাই, শর্ত মাত্র একটা, খুব মনোযোগ দিয়ে, শর্ত মাত্র একটা, আমার সাথে একটু বলতে হবে। মালিক যা বলে, বলেন মালিক যা করে, এই দুই কথা, আর কিছু। মালিক যা বলে, মালিক যা করে। বলাটা তো সবাই বুঝি, নামাজ রোজা হজ যাকাত এটা সহজ, কিন্তু করাটা একটু সাংঘাতিক। মালিক যা করে বাংলায় সব ভেসে যায়। 20 লাখ টাকার মাছ ঘেরের মধ্যে ছিল, বান্দা মুস্কি মুস্কি হাসে আর কয় মাওলা দিছো তুমি, নিছো তুমি, আবার দিবা তুমি, তুমি। জিন্দা গুলি অত হয়ে তো আর খুশি ফেদায় তুমি। কয় মাওলা তাইলে কি দিবা? কয় চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবি, তুইও যা চাইবি, তুইও যা করবি, আমি আল্লাহ তাই মেনে নিব। আমার কথা কি বুঝছেন আপনারা? দুনিয়ায় আমরা মানবো, আখেরাতে কে মানবে? আরো জোরে গন। দুনিয়ায় আমরা মানবো, আখেরাতে কে মানবে? বুইড়া মানুষ ধনবাড়ি থেকে রওনা হয়েছে ছেলের সাথে নিয়া, আমেরিকা যাবে। কোথায় যাবে? আমেরিকা। 22 লক্ষ টাকা খরচ। প্রতিমধ্যে যাওয়ার পর মধুপুর যাইয়া গাড়ি গেছে উল্টা, অ্যাক্সিডেন্ট। ছেলের পা গেছে ভেঙ্গা। এখন পা ভাঙছে, এখন তো আর কি কয় মেডিকেলে এলাও হবে না, যাইতে দিবে না, ঠেকাই দিবে। বুড়ে গেছে হাসপাতালে। আর মনে মনে কয় আল্লাহ খালি আমার এই দেখো, আমার এই দেখলা। আচ্ছা মতো আল্লাহ যা খবর কইছে বলা টলা শেষ। পরের দিন বুইরা টিভি চাইরা খবর দেখে গতকাল রাত 1টার সময় যে বিমান ফ্লাই করছে আমেরিকার উদ্দেশ্যে, ওই বিমান প্রতিমধ্যে উড়ন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হইয়া যাত্রী সহ পাইলট সহ সব শেষ। করছো নাকি? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বুঝিনি, মাফ করে দাও। মালিক যা করে, মালিক যা,
করে করে মালিক যা করে, বান্দা তো সে আলহামদুলিল্লাহ আমি হাজির আছি, আমার কোনো চিন্তা নাই, তুমি দিয়ে খুশি আমি নিয়ে খুশি। তাইলে কি হবে? আয় আমার কাছে, মাওলা কি দিবা? হে মনোযোগ দিয়ে মালিকের পক্ষ থেকে বলা হয় আয় আমার কাছে, মাওলা কি দিবা? অফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা কাছে মাওলা কি দিবা? হে কি দিবা? বান্দা তো যা মনে চাইবে, যা চোখে চাইবে, যা দিলে চাইবে আমি আল্লাহ সব দিয়ে দিব। নিজে কয় কি জান্নাতে বলে সবই পাবো। হে বাজান এদিকে মনোযোগ দিয়ে, জান্নাতে বলে সবই পাবো। কয় হ, আঙ্গুর ফল পাবো নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিস কইরেন না। তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কোন ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ যেন মিস না হয়। শুধু তাই না, সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক। সুবহানাল্লাহ মানে ওই যে পিছনে আসেননি ভাইরা, সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক। মালিকের পাক বলে চিৎকার দিলাম, কই কি লাভ? কই বল আমার নাম, বল আমারে সুবহান বলে ডাক দে। কই মাওলা তুমি কি দিবা? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় বান্দা তুই আমারে পাক বললেও আমি পাক, পাক না বললেও আমি পাক। কিন্তু তুই তো না পাক, তোর জিহ্বা না পাক, তোর মস্তিষ্ক না পাক, তোর জন্মই তো না পাক থেকে অন্তরটা গুনাহ করতে করতে হয়ে গেছে কালা না পাক। ওই না পাক অন্তর দিয়ে মহব্বত কইরা, না পাক জিহ্বা নাড়াচাড়া কইরা আমি মাওলার পাক বলে চিৎকার দিলি, আমি মাওলা খুশি হইয়া তোর জিন্দেগীর গুনাহ মাফ কইরা আমি মাওলা তোরে পাক বানাইয়া দিই। खाही बाशो लेकिन अंधु के दीवाना बाश बा मोहम्मद होश बाशो बा खुदा दीवाना बाश। जा मने चाইতাই হও, একটু মালিকের পাগল হও, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। মালিকের পাগল হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। মালিক যা বলে, বলেন মালিক যা, মালিক যা বলে, মালিক যা করে মাইনে নিলাম। বান্দা আয় আমার কাছে, মাওলা কি দিবা? তুইও যা চাইবি, তুইও যা করবি আমি আল্লাহ তাই মাইনে নেব। নবীজি জান্নাতে কি আঙ্গুর ফল পাবো নি? নবীজি বললেন পাবা। নবীজি এটা সাইজ কতটুক হবে? নবীজি বললেন আঙ্গুর তো আর একটা একটা হয় না, থোকায় থোকায় হয়। পাখি ছেড়ে দাও, 1 মাস অবধি উড়বে, যত দূর যাবে জান্নাতি আঙ্গুরের এক একটা ছড়া কত লম্বা লম্বা হবে। ঘুরে দিছে কাইন্দা, নবীজি এত ছোট মুখে এত বড় আঙ্গুর কেমনে খাবো? নবীজি বললেন চিন্তা করিস না, জান্নাতে যখন আল্লাহ দিবে এই 1.5 ভেটারি বডি থাকবে না, 60 হাত লম্বা, 10 হাত চওড়া বানাইয়া 33 বছরের ইয়াং যুবক বানাইয়া এরপরে আল্লাহ পাক একজন জান্নাতীকে জান্নাতে ঢুকিয়ে দিল। তো মালিকের কথা মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? মালিক বলে সুদ খাওয়া যাবে মাঝে মাঝে, ঠেকে গেলে একদম অল্প স্বল্প, হ্যাঁ খাওয়া যাবে, জীবন চলে যাবে, সুদ খাবো রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করেন, আমি হাত নামান। মালিক বলে ঘুষ ধরা যাবে, মিথ্যা বলা যাবে। আরে কয় না মাঝে মাঝে মিথ্যা পাওয়া যাবে। হ্যাঁ মিথ্যা করিনি আমরা, কথায় কথায় মিথ্যা। আপনারা দোস্ত কই আসো? আমি তো ঢাকা, অথচ ধনবাড়ি দিয়ে ঘুরে বেড়ায়, আসে না নাই? মিথ্যা বলা যাবে না, নামাজ ছাড়া যাবে, মাঝে মাঝে পড়লেই হবে, শুধু শুক্রবার। আরে কথা পায় না, আছে না নাই? আমাদের সমাজে শুক্রবার দিন নামাজ পড়ে একদল, আছে না নাই? এদেরকে নাম দেওয়া হয়েছে শুক্র আলী মুসল্লি।
কি আলী? আরে কয় না কি আলী? শুকুর আলী। শুক্রবার দিন দেখবেন সুবহানাল্লাহ মসজিদে রওনা। মা কয় কি কয় গত জুম্মা যে পড়ছিলাম ওই প্যান্ট কোথায়? কয় কেন? কয় যেই প্যান্ট পরা এই প্যান্ট দিয়ে নামাজ পড়া যায় না। না ওই যে ওই প্যান্ট খুঁজা এরপরে প্যান্ট পরে মসজিদে উজু টুজু কইরা মসজিদে যায়। যাওয়ার আগে দেখেন আমার দিকে, সত্য হইলে বইলেন, যাওয়ার আগে মসজিদে ঢুকবে এর আগে ওই যে গত সপ্তাহে জিন্সের প্যান্টের চিপার মধ্যে টুপিটা ঢুকায় রাখছে ওই টুপি টাইনে টাইনে বের করে, কথা কয় না, ঘাস টাস খুইলা এরপরে দেখছেন কি আপনারা, মাথায় দিয়া এরপরে মসজিদে ঢুকে ডাইন পাও না বাম পাও কোনো খবর নাই, কোন পাও দিয়ে ঢুকবো মসজিদে? আর কথা কয় না, ডান পাও। ও ঢুকে ভিতরে যায় না, না 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 না, ও ভিতরে যায় না, ওর সিদরাতুল মুনতাহা হইলো বারান্দা পর্যন্ত। ও বারান্দায় যাইয়া বাস ব্রেক, আর ঢোকা যাবে না। চতুর্দিকে তাকায় দেখে পোটলা কোন পাশে রাখছে, পজিশন নিয়ে বসতে হবে। নামাজ শেষ হইতে দেরি, সুন্নাতের কোনো খবর নাই, তাকায় না, সুন্নাত পড়েনি, সুন্নাতের কোনো খবর নাই। ইমাম সাহেব মুনাজাতও করে না, ইমাম সাহেব কয় রব্বানা যালামনা, হৃদয় খান কয় আল্লাহ আজকেও বুঝি জিলাপি পেলাম না, কথা কয় না। মুনাজাত কইরা সুন্নাত কইরা এরপরে মসজিদ থেকে বের হবো, রাজি আছি ইনশাআল্লাহ। মজার কথা কই একটু আপনাকে ঘুম ভাঙাইলাম, আসেননি ইনশাআল্লাহ? ঘুমাইছেন কারা কারা? হাত তুলেন তো। আচ্ছা না না, আমি মজার কথা কম কই, কিন্তু আজকে একটু কইলাম, খুব মনোযোগ দিয়ে মেয়ের মোহতারাম ভাই হোক। মালিক বলে নামাজ ছাড়া যাবে, আরে কথা কইলাম। মালিক বলে পূজার মণ্ডপে যায় নাচা যাবে, চতুর্দিকে পূজা চলে, গান চলে, দেখবেন যাইয়া নাচে কারা? মুসলমানের সন্তান। আরে কথা কইলাম, মুসলমানের সন্তানেরা নাচে। আর ওরা আমাদেরকে ধ্বংস করার জন্য সব সময় পায় তারা। ইসকন নামক সদস্যরা, ইসকন নামক সংগঠন, সন্ত্রাসী সংগঠন, মুসলমানদেরকে টার্গেট কইরা কইরা দ্বীনের বাতিলে নিভাইয়া এই অঞ্চলকেও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, বাংলার জমিনের পরতে পরতে মুসলমানদের রক্ত শাপলা একবার হইছে আবার হবে, একবার হইছে আবার হবে, রক্ত যত লাগে দিব, তবু হিন্দুত্ববাদ মাইনে নিব না, কথা কেনা, মূর্তি পূজা মাইনে নিব না, জীবন দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি। কারা কারা? না, আমার নবীজি রক্ত দিছে খন্দকের যুদ্ধে, নবীজি নিজে হাতে মাটি কাটে, মাটি কাটে কে? নবীজি মাটি কাটে। কাটতে যাই আমার নবীজির আঙ্গুল গেছে ফাইটা, ফাটা আঙ্গুল দিয়ে দর দর করে রক্ত ঝরে। নবীজি এই ফাটা আঙ্গুলের চোখের সামনে এই না, ফাটা আঙ্গুলের সাথে নবীজি কথা কয়, গল্প করে। ফাটা আঙ্গুল রে কয় হাল আনতা ইল্লা ইসবাউন দামিতে ফি সাবিলিল্লাহি মা লাকিতে। আঙ্গুল তুমি ফাইটা রক্ত বের হইছো, তুমি আঙ্গুল ছাড়া কিছুই না, তবে যতটুকু রক্ত ঝরেছে ওই রক্ত জমিনে নাই, আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহর দরবারে তাজা রক্ত নিয়ে উঠতে চাই, তারা ইনশাআল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন, আমিন। হাত নামান। ও মেরে ভাইও, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। মালিক যা বলে, এটা মোটা হেডলাইন, মালিক যা বলে, মালিক যা করে। পূজার মণ্ডপে যাওয়া যাবে, গান বাদ্য শোনা যাবে। এই যুবক ভাই আছে না নাই? দুনিয়ার গান শুনে বেড়ায়, মণ্ডপে যায় নাইচে বেড়ায়। মালিক কয় শুনিস না, কামলা কি দিবা? আয় আমার কাছে, কামলা কি দিবা? আমার কাছে আসবি, আমি মাওলা তোরে জান্নাতে গান শোনাবো, জান্নাতে গান শুনবো, দুনিয়ায় গান শুনবো না। পূজার মণ্ডপে যাবো না, রাজি আছি কারা কারা? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।
এখন আমি বর্ণনা দেব, খুব মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? 10-15 মিনিট বর্ণনা দিব কেমন হবে জান্নাতি ওই গান। হে মনোযোগ দিয়ে, তিরমিজি শরীফের হাদিস, ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, জান্নাতের মধ্যে বিশাল এক মজলিস হবে। ওই মজলিসে মাঝখানে স্টেজ বানানো হবে। খুব মনোযোগ, সমস্ত জান্নাতীরা জড়ো হবে। হাতে থাকবে শরাবের পেয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরাব চিনেননি? বাংলায় কয় মদ, তবে দুনিয়ার মদ না, জান্নাতি মদ। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। জান্নাতীরা ওখান থেকে খাবে তো খাবে, এক এক বসায় 70,000 পেয়ালা খাইয়ে ফেলবে। পেট ঢুকুসে করে ঢেকুর দিবে, আবার খালি হবে, আবার খাবে, আবার পেট ফুলে যাবে, আবার ঢেকুর দিবে, আবার খালি হবে, খাইতেই থাকবে। মাতাল হবে না, না 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 না, জান্নাতের মধ্যে মাতাল হয় না। দুনিয়াটা তো পচা, ভাত পচায়া বানায়, এরপরে আঙ্গুল পচায়া বানায়, কথা বলে। হ্যাঁ, এটা খাইলে মাতাল হয়। মাঝে মাঝে লুঙ্গিও খুলে যায়, কথা বলে না। মারে কয় বউ, বউরে কয় মা। এক পাগলে দেখি বিদ্যুতের খাম্বা আছে না, বিদ্যুতের খুঁটি, জড়াই ধরে বলতে কথা বলতেছে, যান আসলে কথা কয় না। আর এক পাগলে দেখি ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় কয়, ব্রিজ তুমি রাস্তায় আসছো কেন? ড্রাইভার কয়, কিছু খাইছে, কিছু। রাত বিরাইতে ঘুরি তো বক্তা মানুষ, কত পাগল যে মাঝে মাঝে আজকেও কইতেছিলাম মারো বাইরে, পাগলা গারদের মধ্য দিয়ে চলি। বাংলাদেশটা তো পাগলের গারো, কথা কয় না। আরে কথা কয় না। ও মেরে মোহতারাম ভাইও, জান্নাতের মধ্যে মাতাল হবে না। এই জান্নাতি শরাব খাবে কেউ হেলান দিয়া, কেউ বা চিত হইয়া, কেউ বা কাইত হইয়া। ওই স্টেজে মনে আসেনি, ওই স্টেজে সর্বপ্রথম গান গাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জান্নাতি হুরেরা। আরে মজার ওই সুর তো আর আমার এই ফাঁকা বাসে নাই, এই মাইকেও হবে না। একটু মাইক ভালো থাকলে আরো চেষ্টা করতাম। 50-50 আছে মাইক, 50-50 আছে, 100-100 নাই। ভালো না খারাপ না, মাঝামাঝি, দল লিনো না জল লিনো না, মাঝামাঝি আছে। এজন্য ওই সুর তো আমি দিতে পারবো না। ও মেরে মোহতারাম ভাইও, হাদিসের শব্দগুলো শোনাই। হুরেরা কি শব্দে গান গাইবে, মনোযোগ দিয়ে। জান্নাতি হুরেরা গাইতে থাকবে, লাহনুল খালিদাতু ফালা নাবিদু, ونحن الناعمات فلا نبأث ونحن الراضيات فلا نسقط طوبى لمن كان لنا وكنا له। জানি সুর ভালো না, তাও কম না একটা, আল্লাহু আকবার। জান্নাতি হুরেরা গাইতে থাকবে, আর জান্নাতীরা মজা নিয়া ওই গান শুনতে থাকবে, আর জান্নাতি হুরদের নাচ দেখতে থাকবে। ও মেরে মোহতারাম ভাইও, 1000 বছর পার হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এই হুরেরা, জিমাওলা পায় থামো। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, যে জান্নাতীরা কেমন লাগলো রে? জান্নাতীরা বলবে, মালিক কিসের দুনিয়ার গান, এই জান্নাতি গানের কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, হে জি মাওলা, এর চাইতে মজার শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মজার সুর এও নিয়ে আবার হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিবে, আবার দাউদ লাব্বাইকা ইয়া রাব্বি আইশু। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চে উঠবে, আরে মজার সুর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করত, আসমানের পাখি জমিনে নামতো। আল্লাহু আকবার।
দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ কিনারে এসে যেত। এত মধুর সুর ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম সূরাতুত তাহা তেলাওয়াত করবে, উম্মতেরা মনোযোগ দিয়ে শুনলেন। আরে মজার সুর, হাজারো বছর কেটে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, দাউদ, জি মাওলা, থামো। দাউদ আলাইহিস সালাম থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা, এইবার কেমন লাগলো রে? জান্নাতীরা বলবে, মালিক, কিসের হুর, কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, জি মাওলা, এর চাইতে মজার সুর শুনবি নি? জান্নাতীরা বলবে, মাওলা, এর চাইতে মজার সুর আবার হয়নি। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া হাবিবি আমার নবীজি মঞ্চে উঠবে। আমার নবীজির সুর কত মধুর ছিল গো। ও দরবারের উম্মতেরা, জানো জানো জানো, ছোট্ট একটা ঘটনা কারগুজারি বইলেই ফেলাই, নাকি বেশি কষ্ট হতেছে আপনাদের? আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করত। কাফেররা পলাইয়া পলাইয়া মুকু চুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো। একদিন সোনা টোনা শেষ, মনোযোগ দিয়ে, সোনা টোনা শেষ, বাড়িতে ফিরবে। ফেরার পথে 3 রাস্তার মোড়ে আইসা সবগুলো খাইছে কপালে কপালে গুটা। গুটা না খুয়া কি কয় আপনার দেশে? গুটা গুটা গুটা। সবগুলা খাইছে গুটা। এখন একজন আর একজন কয়, কিরে দোস্ত, একটু ভাবি এখানে কি করিস? ওকে আগে তুই ক, আমি পরে কব। ওকে না, তুই আগে ক। সমানে গুটা গুটি চলে, কেউ আর বলে না, কারণ সবাই তো একই অপরাধী। কথা কয় না, কেউ আর বলে না। পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয়, ভাই তোর কি কয় গুটাইয়া লাভ নেই? কয় কেন? যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু ওনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নেই। অতএব সুতরাং তুমি যেখানে আমিও আমিও সেখানে। গুতে গুতে পেরে লাভ নাই। নেতারা কয়, না রে, এইভাবে তো চলতে দেওয়া যায় না। বলে কেন? কয় মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে মুসলমান হয়ে যাই। কি করবি? কয় শোন, আগামীকাল থেকে এই রাস্তায় 144 ধারা। কত ধারা চিনেননি আপনারা? আরে কথা কয় না, চিনেন না? 36 জুলাইয়ের আগে যে নাজিল হয়েছিল 144 ধারা, চিনেননি আপনারা? আরে কথা কয় না, 144 না 44 কোনটা? আচ্ছা, যেলাম সে কোনো সমস্যা নেই। 144 দ্বারা এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে? আমিও না, তুমিও না, তো পিছনে তুমিও না, কেউ আসতে পারবে না। যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল। সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায়। পরের দিন আগামীকাল যখন হয়, উদ্বা সেইবা আবু জেহেল্লা বিছানায় পিঠ লাগায়, মুসরামুসি করে, ঘুম আর আসে না। কি ব্যাপার? মুহাম্মাদের তেলাওয়াত শুনিনি, ঘুম কেমনে আসবে? সুবহানাল্লাহ। এবার চিন্তা করে, আচ্ছা বুদ্ধি খাটাই কি করা যায়? 144 দ্বারা তো জারি আসি, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না। 144 দ্বারা তাহলে আমি একা টুক করে যাবো, শুনে টুনে টুক করে এসে পড়বো। সুবহানাল্লাহ করে না? উদ্ভব হয় আমি একা, সেই বলবে আমি একা, আবু জেহেল আরে আমি তো একা। মনে মনে আচ্ছা মতো মন গলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আমার দিছে একসাথে জমা। সুবহানাল্লাহ, পকেটে ছিয়া দেন, সবগুলো জমা হয়েছে। মজা নিয়ে শুনছে। আজকে তো আর টেনশন নাই, কেউ আসে নাই। সোনা টোনা শেষ, বাড়িতে ফিরবে। 3 রাস্তার মোড়ে এসে আবার খাইছে। গতকালকে নিয়ম করলাম, আজকে ভেঙে ফেললি। নেতারা হাউ খাও শুরু করে দিছে। পাতি নেতারা কয়, বেশি চিল্লাও কে নেতারা? কই কেন? আমরা
তো পাতি নেতা, তোরা তো বড় নেতা, চোরের মার বড় গলা। আমরা তো পাতি নেতা, আমরা এসে তোরা বড় নেতা, তোরা এলি কথা পায় না। সময় ঘুরতে ঘুরতে চলে পিছন দিয়ে ওই যে বুদ্ধিজীবী ডাক দিয়ে ভাই কোথায় লাভ নেই। কয় কেন? কি করিব মনে তো মানে না, কালে তো সহে না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে চোখে আসে না। পারি না, তুই বারবার ফিরে যাই, বারবার ফিরে যাই। তাই না আর কোনো করা করি নাই, ডাইরেক্ট কল্লা নিব। কে পারবি? ওমরে ফারুক কোনো মুসলমান হয় নাই, নবীজির কল্লা নিবে। তাই কেন? কয় সমস্যা যেখানে গোড়া থেকে উপড়ে ফেলবো, তাহলে তো আর আশা হবে না। নবীজির হত্যা করবো, কে পারবি? ওমরে ফারুককে রাজি করছে। ওদিক দিয়া এদিক দিয়া ওমরে ফারুক নবীজির কল্লা নিতে যায়, ওদিক দিয়া দারুল আরকামে বৈশা নবীজি আল্লাহর দরবারে হাত তুলে কান্দে আর কয় মাওলা ইসলাম বড় দুর্বল রে মাওলা। আমার আবু বকর মাইর খাইছে খানায় কাবায় হযরত আবু বকর নামাজে দাঁড়ায়, উটের নারী ভুড়ি আইনা উটের নারী ভুড়ি দিয়ে চাপ দেয়, আবু বকর মাথা তুলতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা আয়েশা নারী ভুড়ি সরায়, হাতে ছিল দুধের পেয়ালা, ডাক দিয়ে কয় বাবা মেলা মাইর খাইছি, শরীরটা বড় ক্লান্ত, একটু দুধ খাইয়ে নে। আবু বকর কয় মা কি বলো, আমার পেয়ারা নবী কোথায়? আরে না দেখা পর্যন্ত দুধ তো দূরের কথা, গলা দিয়ে এক ফোঁটা পানি ও নামবে না। দেখেছে চলো মা কারে ভাইয়া যার জন্য মায়ের খাইলি তার নাম আবার মুখে নেই, তোর কি লজ্জা শরম নাই? আবু বকর মা জীবন চলে যাবে, নবী ছাড়া যায় না, নবী ছাড়া যায় না। সাহাবীরা এত মায়ের খাইছে তবুও নবীরে ছাড়ে নাই, আল্লাহরে ছাড়ে নাই। হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ মহিলাদের মধ্যে, আবু জেহেল জামা কাপড় সব কাইনা খুলছে। এদিকে লক্ষ্য করেন গোড়ালি দিয়া চাপ দিয়ে ধরছে কোমরে, পাশে ছেলে আম্বার চাইয়া চাইয়া মায়ের উলঙ্গ কইরা মারে সন্তানের সামনে। সুমাইয়া কয় মাওলা তুমি দেখো সন্তানের সামনে আমার জামা খুলে ফেলছে। মালিক সুমাইয়া কান্দিস না, আয় আমার কাছে। মাওলা কি দিবা? আমার কাছে। আবু জেহেল লজ্জাস্থানে বর্ষা দিয়ে খুঁচাইতে রক্তাক্ত করে দুনিয়ার থেকে বিদায় দেয়। মালিক কয় আয় সুমাইয়া আয় আমার কাছে। আবু জেহেল তোর জামা খুলছে, আমি মাওলা তোর জান্নাতি পোশাক প্রতি হাতে পরাইয়া দিব। যদি দেয় আল্লাহর জন্য কেউ যদি কিছু বিসর্জন করে আল্লাহও তারে দেয়। আমার মাওলা এমন মাওলা ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল, নাই অল্প দেয় ঢাইলা। আল্লাহু আকবার। আল্লাহ মুতার যুদ্ধে হযরতে জাফর ইবনে আবি তালেব খুব মনোযোগ দিয়ে, ওনার হাতে ছিল পতাকা, ওনার হাতে পতাকা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ঝান্ডা। ওই ঝান্ডা উঁচু কইরা ধইরা উনি যুদ্ধ করে। মুতার যুদ্ধে কাফেররা দেখলো এই ঝান্ডা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না, তাহলে কি করবি? কয় ধর জাফর রে। একযোগে হামলা কইরা জাফর ইবনে আবি তালেবের ডান হাতে এই গিরা বরাবর একটু জোরে আঘাত করে তরবারি দিয়া, হাতটা হাড্ডি থেকে আলাদা হয়ে দূরে ছিটকে চলে যায়। জাফর মালিকরে ডাক দিয়ে কয় মাওলা এক হাত কাটা গেছে, আর এক হাত এখনো বাকি আছে। আল্লাহু আকবার। মাওলা তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না রে মাওলা। কি করবি? কাফেররা ওনার বাম হাতে জাফর ইবনে আবি তালেব ঝান্ডাটা বাম হাতে নেয়, আর মালিকরে ডাক দিয়ে কয় মাওলা তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না রে মাওলা। কাফেররা ওনার বাম হাতেও কোপ দেয়, বাম হাতটাও কাইটা দূরে ছিটকে চলে যায়। এইবার জাফর মালিকরে ডাক দিয়ে কয় মাওলা দুই হাত কাটা গেছে, জীবন এখনো বাকি আছে। ও মালিক তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না। তাই কি করবে? জমিনে চিতইয়া শুইয়া দাঁত দিয়া ওই ঝান্ডা কামড় দিয়ে দাঁড় করাইয়া বুকের উপরে সোজা কইরা কাটা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরে কয় মাওলা তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দিই নেই রে মাওলা। আল্লাহু আকবার।
ওনার বুকের উপরে আঘাত করে খঞ্জর দিয়া বর্ষা দিয়া, একটা নয় দুইটা নয় 70টার অধিক আঘাত, বুকটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, একদম ঝাঁঝরা করে ফেলে। ও মেরে ভাই, উনি কালিমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে চলে যায়। খালিদ বিন ওয়ালিদ আল্লাহর দরবারে উনি থাবা দিয়ে ধরে ওই ঝান্ডা। ও মেরে ভাইও, নবীজি মদিনায় বৈশা বৈশা এই দৃশ্য দেখে, দেখায় তো আল্লাহ। নবীজি চোখ দিয়ে দর দর করে পানি ঝরে আর কয়, মালিক আমার জাফরে কি নির্মম ভাবে ওরা হত্যা করে মওলা, তুমি দেখো রে মওলা। নবীজি চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ সান্ত্বনা দেয়, মাহবুব আপনি কাঁদেন না। কয় কেন? কয় জানেননি আমি আল্লাহ জাফরে কি দিছি? কয় মওলা কি দিছো? কয় জাফর আমি আল্লাহর জন্য 2 হাত কাটাইছে, আমি আল্লাহ জাফরের 2টা ডানা দিয়ে দিছি। আল্লাহু আকবার। আল্লাহ ইয়াতিরু বিজানাহিহি হাইতু শাআ ফিল জান্নাহ, জান্নাতে যেখানে মনে চায় জাফর ওই ডানা দিয়া উইরা উইরা ঘুরে বেড়ায়। আল্লাহর জন্য হাত কাটায়, আল্লাহ জান্নাতে ডানা দিয়ে দেয়। জাফর ইবনে আবি তালেবকে বলা হয়েছে জাফরে তৈয়ার, ডানাওয়ালা জাফর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেরে ভাইও, উহুদের যুদ্ধের দিন আমার নবীজিরে কাফেররা পাথর মারে। হে উম্মত, মন দিয়ে শুনো শুনো শুনো। নবীজির কথা এসে গেলে, সাহাবীদের কথা এসে গেলে আমার একটু বলতে মনে চায়। জানি না আপনাদের শুনতে মনে চায় কিনা। বলতে মনে চায় এই জন্য, আমার নাম তো তেমন কিছু নাই। কি দিয়ে পার হবো, জান্নাতে যাব, মালিকরে কি দেখাবো? কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবো, মওলা আমার নামা খুলো না, ওটাই তো গুনার গুনাহ। এই ঠোঁট 2টা পরীক্ষা করে দেখো, এই কান 2টা পরীক্ষা করে দেখো রে মওলা। তোমার পেয়ারা নবীর আলোচনা করছিলাম, কান দিয়ে মজা নিয়ে শুনছিলাম। এই উসিলায় আজ আমারে মাফ কইরা তোমার মাহবুবের সুপারিশ দিয়ে জান্নাতে ঢুকাইয়া দাও। এই কথা বলতে পারবো, শুনতে মজা লাগে কিনা? লাগে লাগে লাগে। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। উহুদের যুদ্ধের দিন আমার নবীজির কাফেররা পাথর মারে, মারতে 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 আমার নবীজির মাথায় শিরোনাস্ত্র পরা ছিল, লোহার হেলমেট। ওই হেলমেট ভাঙ্গা পাথরের আঘাতে ছোট্ট একটা লোহার টুকরা আমার নবীজির ডান কপাল দিয়া এই মাথার খুলি ভাঙ্গা ভিতরে ঢুকে যায়। আমার নবীজি ব্যথায় কাতরায়, রক্ত ঝরে। নবীজি ব্যথায় কাতরাইতে কাতরাইতে গর্তের মধ্যে পড়ে যায়। ওই গর্ত এখনো আছে, উহুদের প্রান্তর মদিনা থেকে অদূরে ওই প্রান্তর এখনো আছে। নবীজি গর্তের মধ্যে পড়ে যায়। পুরো ময়দানে ছড়ায় পদপুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ তো দুনিয়ায় না। সাহাবীরা কান্দে আর দৌড়ায়, নবী না থাকলে আমার থেকে কি লাভ? নবীজির তালাশ করতে করতে যাইয়া গর্তের মধ্যে পায়। ওখান থেকে নবীজির টাইমে তুলে দেখে ছোট্ট একটা লোহার টুকরা নবীজির কপালে ঢুকে রয়েছে। এক সাহাবী কয়, ভাই তোরা চিন্তা করিস না, সইরে যা। কয় কি করবি? কয় দেখ কি করি। যাইয়া নবীজিরে জড়াইয়া ধরে বিসমিল্লাহ বইলা দাঁত ওই আমটায় লাগাইয়া জোরে টান, আরেক দাঁত লাগায়, আবার টান মারে, আরেক দাঁত ভেঙে যায়, আবার দাঁত লাগায়, আরেক টান মারে, আরেক দাঁত ভেঙে যায়। চতুর্থবার টান দিয়া ওই আংটা বের করে, ক্ষতস্থান থেকে দর দর করে রক্ত ঝরে। আমার ময়দা কয়, ভাই এই রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না। বলে কেন? নবীজির রক্ত কাফেররা চিনে না, জমিন তো নবীর রক্ত চিনে। ও তো স্থির থাকতে পারবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ভাই কি করবি? আমি খাইয়ে নিব। নবীজিরে জড়াইয়া 2 ঠোঁট লাগাইয়া চুপ চুপ করে সমস্ত রক্ত খাইয়ে নেয়। নবীজি বললেন, যার শরীরে আমার রক্ত, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। কাফেররা দেখলো না, আসল কাজ তো হয়নি, মুহাম্মদরে তো মারা যায় নাই। কয় তাহলে কি করবি? চতুর্দিক দিয়ে তীর মার। হে মনোযোগ দিবেন, উহুদের ময়দান কত কঠিন। নবীজিরে জিন্দা ছাড়া যাবে না। কাফেররা চতুর্দিক দিয়ে নবীজিরে তীর মারে। খুব মনোযোগ দিয়ে সাহাবীরা চিন্তায় পড়ে যায়।
একখান ঢালও নাই, কি দিয়ে তীর ফিরাবো, একটা তরবারিও নাই, কি দিয়ে তীর ফিরাবো। এক সাহাবী ডাক দিয়ে কয় ভাই চিন্তার কোনো কারণ নাই। বলে কেন? কয় ঢাল নাই তো কি হয়েছে, আমাদের নবীজির জন্য ঢাল বানিয়ে দেব। আমার নবীজির মাঝখানে চালপাইয়া চতুর্দিক দিয়ে আমার নবীজিরে ঘিরে ধরে, তীর যেন নবীজির গায়ে লাগতে না পারে। তীর আইসা সাহাবীদের চোখে লাগে, কারো কপালে, কারো বুকে। ফিরে ফিরে শুধু পিছনে তাকায় আমার নবীজির কোনো তীর লেগে গেল কিনা। নিজের বুকে তীর বিদ্ধ, ওদিকে কোনো খবর নাই। মৃত্যুর কোলে ঢলে পড়ে আর জবান দিয়ে বের হয় ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি আল্লাহর জান্নাতে ঢুকে গেছি। দেখলো না রে, এইভাবে তো কাজ হবে না, মুহাম্মাদের মারা যাবে না। তাহলে কি করবি? তার পাহাড় চূড়ায় উপর দিক দিয়ে কায়দা করে তীর মারবো, তাইলে মারা যাবে। পাহাড়ের চূড়ায় ওঠে, উপর দিক দিয়ে তীর মারে। সাহাবীরা আরো টেনশনে পড়ে যায়, সামনে দিয়ে তীর আসছে, বুক দিয়ে ফিরেছি, পিছন দিয়ে তীর, পিঠ দিয়ে ফিরেছি, উপর দিয়ে তীর, কি দিয়ে ফিরাবো? আমার নবীর এক সাহাবী হযরত তালহা, আল্লাহু আকবার, আল্লাহ, হযরত তালহা কয় ভাই তোরা সইরা যা। কয় কি করবি? কয় দেখ কি করি। নবীজির পাশে যাইয়া দাঁড়াইয়া বিসমিল্লাহ বলে হাত উপরের দিকে তুলে নবীজির মাথা বরাবর চতুর্দিকে শুধু ঘুরায় আর ঘুরায়। আল্লাহ জানে আর তালহা জানে, আমি বলতে পারবো না। আল্লাহ তাআলার হাতের মধ্যে কি দিয়ে দিছিল, চুম্বক যেমন লোহার টাইনা টাইনা নিজের কাছে নিয়ে নেয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা হাত টাইনা টাইনা একটা নয়, দুইটা নয়, 72টা তীর নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। একটা তীর নবীজির গায়ে লাগতে দেয় না। হাত 72টা তীর, ওই হাত কি আর হাত আছে? হাত গুলা ভাঙ্গে গুড়া গুড়া হয়ে গেছিল, রক গুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়েছিল। ওমের মুখতার ভাই নবীজি বললেন তালহা তোরে একটা লকব দিব। দেন করবো নবীজি। দেখছেন লকব দেয়। নবীজি বললেন তালহা তো খয়রুল উহুদ, তালহা উহুদের বীর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তবে তালহার হাত তো 12টা বেজে গেছে, হাতটা প্যারালাইজড হয়ে গেছিল, নাড়াইতে পারতো না, অকেজো হয়ে গেছিল। সাহাবীরা কয় ভাই তালহা কয় কি? কয় যাবি নবীজির কাছে। বলে কেন? কয় যাইয়া শুধু সোয়াবি, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো। সুবহানাল্লাহ, সোয়াইলেই ভালো। আমার নবীজির হাতে এত বরকত ছিল, এক সাহাবীর চোখে তীর লেগা চোখ গেছে উঞ্চা, ওই চোখ হাতে নিয়ে মনে মনে কয় ডাক্তারও নাই, হাসপাতালও নাই, আছে তো নবীজি। দৌড়াইয়া নবীজির কাছে যায়, তবে নবীজি চোখটা একটু ভালো করে দেন। নবীজি বললেন বাজান ধৈর্য ধরো, আল্লাহ জান্নাত দিবে। এবার ওই পাগল সাহাবী কয় নবীজি আল্লাহর কাছে আমি জান্নাতও চাই, আমার চোখটাও আমি চাই, বউ আমার টেরা কবে, আমার সহ্য হবে না। সুবহানাল্লাহ। নবীজি বললেন দাও চোখ। ওই চোখ হাতে নিয়া জায়গা মতো লাগাইয়া গলা দিতে দেরি, আল্লাহ পাক নবীজির হাতের বরকতে নষ্ট চোখ আগের চাইতে আরো ভালো করে দেয়। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু রাফি এক কুমিরা ছিল, নবীজিরে গালি দিত। ওই কুমিরারে মারতে গেছে, মাইরা নামার সময় শেষ সিগি নামতে যাইয়া পা গেছে মুচকা, হাড্ডি গেছে ভেঙ্গা, পাগড়ি দিয়া পা বাঁধছে। করাইতে করাইতে নবীজির কাছে আসছে। নবীজি পাটা ভেঙে গেছে, তবে কুমিনারে মারছি, কুমিনাকে মারছি, পাটা ভেঙে গেছে, তেমন সমস্যা হইতেছে না। নবীজি বললেন কোথায় তোমার পা ভাঙছে? পা লম্বা করো। পা লম্বা করে রাহমাতুল লিল আলামিন বরকতি হাত দিয়ে গলা দিয়ে দেয়। আল্লাহ পাক নবীজির হাতের বরকতে ভাঙা হাড্ডি জোড়া লাগাইয়া দেয়। আল্লাহ কয় আমিও জানি নবীজি যদি শুইয়া দেয় আমার হাত ভালো হয়ে যাবে, তবে আমি যাব না। কয় কেন? কয় রেখে দিলাম, কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াবো,
এই হাতখানা মালিককে দেখাবো। ও মওলা আমার চাপ দিও না, এই হাতটা পরীক্ষা করে দেখো। তোমার মাহবুবের হেফাজত করতে যাইয়া আমি তো আমার হাতকে প্যারালাইজ বানিয়ে ফেলছি। ও মেরে ভাইও, তো যেই কথাই ছিলাম, আমার নবীর জন্য হাত তারা অকেজো করে ফেলছে, আমার নবীর জন্য জীবন তারা বিলিয়ে দিছে। আমরাও রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার বলুন। আমার যেই কথা বলতেছিলাম, বেশি কষ্ট হইতেছে আপনাদের? আর 5-7 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? খুব মনোযোগ। যেই জায়গায় ছিলাম, ওমরে ফারুক নবীজির কল্যাণীতে যায়, মনে আছে না? ভুলে গেছেন? কল্যাণীতে যায়, ওদিক দিয়ে দোয়া চলে, মালিক আবু জেহেল অথবা ওমরে আমারে দিয়ে দাও। মালিক বললেন, দোস্ত তারে নিবা? মওলা জানে দাও, তারে নেব, তবে ওমরে একটু বেশি পছন্দ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই তলেবে রাসূল আর ওমর মাতলুবে রাসূল। সুবহানাল্লাহ করেন না? এর মানে সবাই নবীজিরে চায়, আর স্বয়ং নবীজি আল্লাহর কাছ থেকে ওমরে নিজে চাইয়া নেয়। সুবহানাল্লাহ। আওয়াজে মনে হইতেছে ঘুম আইসা গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরে চাইয়া নেয়, এই হলো ওমর। তরবারি নিয়ে যায়, নবীজির কল্যাণীতে ওদিক দিয়ে দোয়া চলে। এখন কন্ত দেখি, নবীজি আল্লাহর কাছে কিছু চাইলে কি ফিরায় দেয়নি? যায় কল্যাণীতে, নিজের কল্লাটা দিয়ে আসে। নবীজি, নবীজি চাদর পরা ছিল, নবীজি চাদর ধরে টান দিছে। কিরকম ওর তো সময় হয়েছে নেই? ওর প্রায় সময় না হইলে কি আমি আইসিনি? হইলে কি আমি আইসিনি? কালিমা পরে মুসলমান বানায় দেন, কালিমা পরে মুসলমান হয়ে যায়। দারুল আর কামে বৈশা সবাই চিৎকার দিয়ে উঠে, আল্লাহু আকবার। আরো জোরে কান্না, আল্লাহু আকবার।